হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি আমাদের ফ্ল্যাটের নিচ থেকে ব্লগটা শুরু করছি। তো দেখো, এখানে আমাদের যেহেতু আগামীকাল মানে টিউসডেতে হচ্ছে আমাদের বাবা লোকনাথের, এখানে আমাদের কমিটির তরফ থেকে লোকনাথ বাবাকে প্রতিষ্ঠা করা হচ্ছে। তো সেই জন্য দেখো খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে, রাইস চেন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর সব কিছু চলে এসেছে, মানে রান্নার সরঞ্জাম, তারপরে গ্যাস, সব কিছু চলে এসেছে। তো আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। আর এই দেখো কি সুন্দর রাইস চেন দিয়ে সাজানো হয়েছে, তাই না? তো চলো ভিডিওটা, এখন যে ভিডিওটা দেখছো তোমরা, এটা হচ্ছে সোমবার ইভিনিংয়ের। কারণ সারাদিন তো মোটামুটি বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আর সারাদিন তো লাইট জ্বলে না। ইভিনিংয়ের টাইমটায় যেহেতু লাইটটা জ্বালানো হয়, মানে বিকালের পর থেকে, সেই জন্য সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকে ব্লগটা দেখতে থাকো, চলো আজকের ব্লগটা দেখতে তোমাদের আশা করছি ভালো লাগবে। তো গুড মর্নিং সবাইকে। আজকে হলো মঙ্গলবার, আর দেখো সেই যে মানে বৃষ্টি যে শুরু হয়েছে গতকাল রাত থেকে, যেন আরও বৃষ্টিটা বেশি করে হচ্ছে। তো আজকে তো আমাদের ফ্ল্যাটে আছে পুজো, আর ডলুর আজকে স্কুল ছুটি, কারণ আজকে ওদেরকে অনলাইন ক্লাস দিয়েছে। তো 7:30 থেকে 9:30 পর্যন্ত ওদের এখন অনলাইন ক্লাস চলবে, ঠিক আছে? তো সেই জন্য মানে এখন পরপর দুদিন ওদের অনলাইন ক্লাস চলবে। স্কুল এমনি বড়দের যাদের আছে তাদের হয়তো আছে, বাট বাচ্চাদের ক্লাস ছুটি দিয়েছে, ওদের এখন অনলাইন চলবে। আর দেখো ডলু এই ড্রয়িংগুলো কিন্তু নিজে করেছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সামনে আছে গণেশ পুজো, তো সেই জন্য ওখানে আর একটা ড্রয়িং কম্পিটিশন আছে। কম্পিটিশন মানে বাচ্চাদের তো কোনো কম্পিটিশন হয় না, যেহেতু ও এখন ক বিভাগে, তো সেই জন্য এখন কোনো কম্পিটিশন নেই, ওই জাস্ট বসে আঁকো প্রতিযোগিতা। তো সেই জন্য দেখো এইটা ও শিখেছে, কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে ফ্রেশ হয়ে স্কুল ড্রেস পরে, কারণ এখন বাজে হচ্ছে 6:45, আর মর্নিং ওয়াকে তো যেতে পারছি না বেশ কিছুদিন হলো, কারণ বৃষ্টি যা হচ্ছে, বাবা ভগবানই জানে বৃষ্টি কবে কমবে। তো যাই হোক, সেই জন্য এখন ড্রয়িংটা এখন করতে বসে গেছে, প্র্যাকটিস। কারণ সারাদিনে মোটামুটি 5 থেকে 6 বারও ড্রয়িংটা প্র্যাকটিস করে। ডলুর চুলটা দেখো কত বড় হয়ে গেছে। সেই লাস্ট 2023 এপ্রিল মাসে ওর চুল পুরো ন্যাড়া করে দিয়েছিলাম, কারণ ও তো হওয়ার পর থেকে সেই ন্যাড়া করানো হয়নি। আর চুলটা দেখো, আর চুলের কালারটা দেখো, পুরো একদম অরিজিনাল কালার। মানে আমি ওকে তাই বলি যে বড় হলে তোরা আলাদা করে হেয়ার কালার করতে হবে না, যদি এই হেয়ার কালারটা থাকে। ওর এই হেয়ার কালার আর ওর চোখের মনির কালার দুটোই হচ্ছে ব্রাউন, যেটা ও মানে ছোট্ট থেকেই এত সুন্দর লাগে না আমার ওর চুলটা দেখতে, ভীষণ সুন্দর। তো এখন ওর চুলটা আমি ভালো করে আঁচড়ে দিচ্ছি। আর সারা রাত তো চুল বেঁধে শুতে চায় না, ওই জন্য চুলটা একটু জট পড়ে যায়, ওই জন্য চুলটা ভালো করে আঁচড়ে দিচ্ছি। আর দিয়ে তারপরে চুলটা দেখো বেঁধে দিয়েছি। আর এখানে আবারও ড্রয়িং করতে বসে গেছে। তো এখন আমি রান্নাঘরে যাব, চাটা করে নেবো, তা করতে করতেই ডলুর অনলাইন ক্লাসও স্টার্ট হয়ে যাবে। তো চলো চাটা করে নিই আগে। বেশ কয়েকদিন ধরে মর্নিং ওয়াকে না যেতে যেতে এমন একটা ল্যাথার্জি হয়ে গেছে। আগে আগে কী সুন্দর আমি 3:30 পৌনে 4টে উঠে পড়তাম, আর এখন চোখ থেকে ঘুম যেন ছাড়তেই চায় না। কী যে ঘুম পায় আমার সারাদিন, বিশেষ করে সকালের টাইমটা। জানি ঘুমটা হয়তো ঠিক সেইভাবে ফুলফিল হচ্ছে না বলেই সারাদিন ঘুম পায়। আর ডলুর কোলে মাথা রেখে দেখো এখন আমি ঘুমিয়ে পড়ছি। আর ডলুকে একটু বিস্কিট খাইয়ে দিচ্ছি, কারণ হাতে জাস্ট 5 মিনিটস টাইম আছে ওর অনলাইন ক্লাসটা স্টার্ট হতে। আর এই দেখো ডলু এখন ক্লাসের জন্য বসে গেছে। এখন 7:30 থেকে 8:30 পর্যন্ত ওদের একটা ক্লাস চলবে, তারপরে হাফ অ্যান আওয়ারের ব্রেক চলবে, দিয়ে তারপরে আবার রেস্ট অফ দ্য ক্লাসগুলো হবে। তো এখন চলছে হচ্ছে অ্যাটেন্ডেন্স।
তো বাজে এখন 10টা, আর ডলুর অনলাইন ক্লাস কমপ্লিট করে আমরা যাচ্ছি এখন বাজারে। আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই পুজোর দিনে যদি এরকম বৃষ্টি হয় বলো কাউরির ভালো লাগে? এখন এত রান্না আছে, তারপরে সবাই পুজো দেখতে বসবে, এরকম যদি চলতে থাকে মানে সব যেন বিকালের মধ্যে যেন ঠিকঠাক হয়ে যায়, বিকালের মধ্যে বৃষ্টিটা যেন ঠিকঠাক হয়েছে তাহলেই হবে। আর সবথেকে বড় কথা, এত সুন্দর একটা ফুলের গেট করেছে, সেটাতে বৃষ্টিতে অর্ধেক ভিজে যাচ্ছে। তো এই দেখো এখন সৌরভ রেনকোট পরেছে আর স্কুটি চালাচ্ছে, আর আমি ছাতা নিয়ে যাচ্ছি, কারণ আমার রেনকোট পরতে একদম ভালো লাগে না। তো এখন যাচ্ছি একটু ফুল মিষ্টি এগুলো টুকটাক, আর টুকটাক একটু বাজার করে রাখতে, কারণ এই প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না। আর যেহেতু এখন ডলুর অনলাইন ক্লাসটাও হচ্ছে, আর প্রতিদিন সেইভাবে বেরোতেও পারবো না। তো এই দেখো এখানে সব সরঞ্জাম করা হচ্ছে, একটু পরেই সব গাড়িগুলো সরে যাবে, তারপরে সৌরভকে অনেকক্ষণ ধরে থাকতে হবে। তো সেই সবগুলো তোমাদের সাথে আবার পরের ভিডিওতে আমি শেয়ার করছি। বাজার থেকে এসে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, আর ইতিমধ্যে দেখো আমার আঙুল কেটে একদম যাচ্ছে তাই অবস্থা। দেখো কি অবস্থা, আমার সেন্টার টেবিলের কাঁচ ভেঙে যাচ্ছে তাই অবস্থা। সেই কাঁচ এখন অর্ডার দিয়ে এসেছি, মানে সকাল সকাল কি যে বড় একটা বিপদ ঘটলো। আর সেই কাঁচ এখন ঢুকেছে আমার এই আঙুলে। আমার এত ব্যথা করছে আঙুলটা, কি বলবো। ওই দেখে এসি রিমোট কোথায়, ওই দেখে এসি রিমোট ওইখানটা। কি অবস্থা সকাল সকাল। আসলে এইটার ওপরে একটা ব্যাগ রাখা ছিল, এবার আমি আলমারিটা গোছাচ্ছিলাম, দিয়ে এবার ডলু ওরা সব বাইরে ছিল, আমি আলমারিটা গোছাচ্ছি, আমি এবার ব্যাগটাকে টেনেছি, আমি ভেবেছি হয়তো ব্যাগটা চলে আসবে। ও বাবা, তখন ডলু অনলাইন ক্লাস করছিল, সেই ব্যাগ সমেত যে এটা উল্টে কাঁচটাই ভেঙে যাবে আমি বুঝতেই পারিনি। আজকে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেল, একটা বাজে ব্লান্ডার হয়ে গেল। ধুর, একে বাইরে বৃষ্টি, তার মধ্যে আবার এই, আর ভালো লাগে বলো? এখন কাঁচ আসবে সেই 4:30 5টা নাগাদ, তারপরে গিয়ে আমার শান্তি। আর কি করা যাবে। তো আজকে আমার আঙুলের অবস্থা খুবই খারাপ, সেই জন্য রান্না আজকে সেরকম কিছু করব না, কারণ এত ব্যথা করছে হাতটা, সেই জন্য আমার কিছু ভালোই লাগছে না। কিন্তু ডোনা পিকিদের সব কিছু হয়ে গেছে, বাদ বাকি সব বাচ্চাগুলোর খাবার দাবার হয়ে গেছে। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা শ্যুট করেছে হচ্ছে সৌরভ, কারণ সৌরভকে থাকতে হচ্ছে এখন যতক্ষণ না পুজো না হচ্ছে। কারণ এই যে একটা কি দায়িত্ব, মানে যারা করে দায়িত্ব এইসব পালন তারাই জানে। আর এখানে দেখো আলুর দম সামথিং কিছু একটা রান্না হচ্ছিল, আর এখানে সব জোগাড়জান্তি চলছে। মানে এই বৃষ্টিটা যদি থেমে যেত এত কিছু সমস্যাই হতো না, কারণ সবাই পুজোয় এসে বসবে, ইভিনিংয়ে সৌরভ পুজোয় বসবে। তো দেখাই যাক কী হয়, দুপুরবেলার মধ্যে বৃষ্টিটা কমে যাওয়াটাই সব থেকে ভালো। গুড আফটারনুন সবাইকে। বাজে এখন 5টা। তো ডলুকে নিয়ে যাচ্ছি এখন পড়তে, যেহেতু ওর পড়া আছে। তো মানডেতে ম্যাম পড়ায়নি, তো এখন পর এখন পড়া আছে। তো ওকে এখন দেখো একটু সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি, কারণ আসবে এসে তারপরে সবার সাথে থাকবে। তো এখন একটু আগেই নিচে নামছি, ওকে একটু দেখাবো, দিয়ে তারপরে ওকে গিয়ে আজকে আমি ছেড়ে দিয়ে আসবো। কারণ সৌরভ অলরেডি 4টের সময় নিয়ে, কারণ সারা দুপুর সকাল থেকেই ও ছিল, দুপুরবেলাতেও ছিল। তো এখন ও আছে পুজোর ওখানে। এই দেখো সৌরভকে, এখন যেহেতু পুজো হবে সেই জন্য ও পুজোয় বসবে ঠাকুরমশাইয়ের সাথে। সকাল থেকে খুব ঠাকুরকে ডাকছিলাম যেন আর যাই হোক দুপুরের পর থেকে যেন আর বৃষ্টিটা না হয়, কারণ এই পুজোর সময় সবাই পুজো দেখতে আসবে। আর সত্যিই দেখো লোকনাথ বাবার আশীর্বাদ কিনা জানি না, বৃষ্টিটা সত্যিই থেমে গেছে। আর এখন বাজে হচ্ছে 5টা 10, আর আমি ডলুকে নিয়ে এখন বেরিয়ে গেছি, যাচ্ছি ওকে এখন পড়ার ওখানে ড্রপ করতে। আর বাজে এখন 6টা 10, 6টার কাছাকাছি। আর দেখো এখানে মাও চলে এসেছে, আমিও চলে এসেছি, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ ওপরে ওরা আছে, যদিও এসি চলছে, কিন্তু তবুও আমি ওপরে চলে যাবো। আর এখানে তো সবাই আছেই, কোনো অসুবিধা নেই। আমি আবার ডলুকে 7টার সময় নিয়ে আসবো। শিশুর যায় নমো নমঃ, ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষণম
তো এই দেখো ডলুও চলে এসেছে পরে, আর এইখানে এত সুন্দর করে গেটটা ডেকোরেট করেছে। আর ও বলছে মা আমাকে একটা ফুল দাও, তো বাধ্য হয়ে ওকে একটা ফুল দিতে হলো। দেখো ওর হাতে একটা ইয়েলো কালারের ফ্লাওয়ার। তো ওকে এখন ওপরে নিয়ে যাব, একটু ভালো করে ফ্রেশ করিয়ে দেবো, ড্রেসটা চেঞ্জ করাবো, দিয়ে তারপরে ওকে নিয়ে আবার নিচে আসবো। ততক্ষণে সৌরভ থাকবে ওপরে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সৌরভে। আর এখন দেখো এই ভোগগুলো যাচ্ছে হচ্ছে সৌরভ বা বাকি যেসব আমাদের ফ্ল্যাটের মেম্বাররা আছে, দেখো সব এখানে সবাইকে ভোগ বিতরণ করা হচ্ছে। তো প্রচুর লাইন পড়েছিল, কারণ যেহেতু অনেকটাই আর্লি দেওয়া হয়েছিল 7:30 থেকে, তো অনেক লাইন পড়েছে। আর খুব আমাদের কপাল সবার খুব ভালো যে বৃষ্টিটা হয়নি, যার জন্য মানে আরও বেশি খুব ভালো লাগছে। আর এইখানে দেখো এখনও রান্নাবান্না চলছে, মাসিরা রান্না করছে। আর আজকে আমাদের ছিল হচ্ছে বেগুনি, আলুর দম, তারপরে খিচুড়ি, পায়েস এইসব হয়েছিল। আর এখানে দেখো ডলু ঢুকেছে, আর দেখো খিচুড়ি রেডি, একদম সব রেডি। তো এখন বাজে অলমোস্ট 9:30 কাছাকাছি। তো এবার ফ্ল্যাটের যারা আছে সবাই আমরা এবার একসাথে খেতে বসবো। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 11:45। সবাইকে সার্ভ করতে করতে আমাদের খেতে এখন অনেক লেট হয়ে গেছে। তাও এখন মোটামুটি বেশ কিছু জনই বসেনি, এখন সবে আমরা বসেছি। তো এখন আমরা খাচ্ছি, এরপর যখন পরের সবাই বসবে তখন আমি সবাইকে সার্ভ করব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এই অবধি। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।